নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন সবাই রে গরম। আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই বান্দা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। কেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন? এ কথা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি, অনেক বেশি। কাজেই বান্দা জাহান্নামের প্রচণ্ড গরম, ভীষণ আগুন, ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো, তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো, তাইলে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দিবে। আমরা সকলেই লক্ষ্য করছি যে বাইরে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আমরা ইবাদত আমলের ক্ষেত্রে, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, স্বাভাবিক আমলের জিন্দেগির ক্ষেত্রে অনেক সময় অজুহাত পেশ করে যে এতটা গরম, প্রচণ্ড গরম। কিন্তু বাস্তবতা হলো নিজের জীবন, সংসারের ব্যক্তিগত কোনো কাজ এই গরমের অজুহাতে কিন্তু বন্ধ নেই। বাজার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, দুনিয়াবি উপার্জনের যাবতীয় ফিকির বলেন, কিছুই এই কারণে স্তব্ধ হয়নি, বন্ধ হয়নি, সবই চলছে। তাহলে আমাকে যেহেতু জীবনের প্রয়োজনে প্রচণ্ড গরম হলেও দুনিয়াবি সংসারের সব কিছু করতেই হচ্ছে, আখিরাতের ব্যাপারে, নিজের ইবাদত আমলের ব্যাপারে কোনো রকম অজুহাত পেশ করা গরমকে কেন্দ্র করে, মনে রাখতে হবে এটা সরাসরি মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? এই গরমকে অজুহাত বানানো। হ্যাঁ, গরম আছে, এটা ভাবতেই হবে, যেটা আছে গরম। আপনি তো ঠান্ডা করতে পারতেন, আবহাওয়া যেমন আছে এমনই, আল্লাহর ইচ্ছা যেমন। কিন্তু মনে রাখতে হবে এটাকে কোনোভাবেই অজুহাত বানানো যাবে না ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এই কারণে যেন নামাজের জামাত না ছোটে, এই কারণে যেন 6 রোজা যে রাখার নিয়ত যাদের শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই এটা যেন ছুটে না যায়। এই কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি এগুলো যেন বাদ না পড়ে, এটা মনে রাখতে হবে। এখানে 2টা বিষয় আগেই হিসাব করে। 1 নম্বর কথা হলো আবহাওয়ার এই পরিবর্তন, সময়ের এই পরিবর্তন, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা করে থাকেন। কি বল? আল্লাহ তাআলা করে। কুরআনুল কারীমের মধ্যে আছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই পরিবর্তন করে থাকেন রাত এবং দিন। তাহলে সময়ের পরিবর্তন, এই যে অবস্থার পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। দিন আসে তো রাত যায়, রাত আসে তো দিন যায়, সকাল আসে তো দুপুর আসে, বিকেল আসে, এই যে সময়ের পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছেন। রাত এবং দিনকে কি বানাচ্ছেন? পর্যায়ক্রমে। খিলফাতান অর্থ হল পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে বানাচ্ছেন। একবার রাত তো এরপরে দিন, আবার রাত, আবার দিন। এমন হয় না যে 72 ঘন্টা শুধু দিন, সূর্য আর ডোবে না, 72 ঘন্টা রাত, সূর্য আর ওঠে না, এমন হয়েছে কি? আমাদের যারা মুরব্বী আছেন তারাও কোনো বাপ দাদারা